জন্য কি করা উচিত, গণমাধ্যম কিভাবে পুনর্গঠন করা উচিত। আমি দেখছিলাম এখানে যারা যারা আমরা আলোচনা করছি, আলোচনার টেবিলে যারা আছি তারা সাংবাদিক, প্রায় সবাই, দু একজন বাদে। যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক। দুজনের মধ্যে পার্থক্য কি? যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে 4 মাস বেতন না পাওয়ার? 4 মাস আপনার বেতন পান নাই, কিন্তু আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে। 5 মিনিট দেরি করে গেলে আপনার চিফ রিপোর্টার, আপনার নিউজ এডিটর আপনাকে ধমক দিচ্ছে, বাপ তুলে গালি দিচ্ছে। অভিজ্ঞতা আছে কেন? এখানে যারা এখানে বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম 5% লোকের এক্সপিরিয়েন্স আছে, আর যারা এখানে দাঁড়িয়ে কাজ করছেন তাদের 80%-এর অভিজ্ঞতা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি, চোখে চিনি, চেহারায় চিনি। তো আমরা যে পুনর্গঠন করতে চাই, কার জন্য চাই? আমাদের জন্য চাই যারা কখনোই বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই, তাদের জন্য চাই। আমরা ওনাদের দুঃখ কি বুঝবো? বুঝবো না। কামাল ভাই এই কমিটির সভাপতি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, কামাল ভাই বুঝবেন না, জীবনে বুঝবেন না। আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে কমিটির প্রধান করাই ঠিক হয় নাই, এটা আমি বলেছি। এই কারণে বলেছি, আপনি বুঝবেন না। আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন, যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ। আপনি ভাবতে পারবেন 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার সাথে বেতন পাই না। যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সবচেয়ে কঠিন কাজ হলো 3 দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ। আমাদের এখানে সাংবাদিকরা সেই কাজটা করে। তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়, এবং সেটা হাসি মুখে করতে বলা হয়। অনেক আলোচনা হলো। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আজিজ ভাই কথাকে, এই আমার নোটগুলি না একদম নিচে পড়ে গেছে, উঠাইলাম, সরি। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে, কখনোই হবে না। আপনার জ্বর হয়েছে, সারা শরীরে আপনার 104 ডিগ্রি টেম্পারেচার, আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই, মুখের টেম্পারেচার স্বাভাবিক। এটা ইম্পসিবল, এটা হবে না। গণমাধ্যম আলাদা কোনো বিষয় না। গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ। সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে, এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে, এই সমাজের সরকারের মধ্যে যা চলছে, গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। গণমাধ্যমকে সেভাবে করাপ্ট করে তোলা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা? আমি যদি এখন তুলনামূলক আলোচনা করি, ডেইলি স্টার, প্রথম আলো, এই দুটিই তো আমি খুব ভালো মনে করি। নিউ এজ ভালো মনে করি, আমি খুব ভালো গণমাধ্যমেরা, ঠিক আছে। এরা কার পারপাস সার্ভ করে? কোন উপায় আছে এদেরকে? আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। একবার আমি দেখলাম KFC-তে ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরের পত্রিকা আমি বাসায় রাখি, আমি বাসায় ইঁদুরের পত্রিকা রাখি, আমি দেখতে পাচ্ছি না। আমাকে একজন বললো, তুমি দেখছো? আমাকে না, দেখিনি তো। পত্রিকা খুঁজি, পত্রিকা আর পাই না। কেন পাই না? ওনাদের প্রতিষ্ঠানের। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে। একদম সিম্পল। কিন্তু তো এখানে কি হয়, যে কথাটা নাকি আজিজ ভাই বলছিলেন, যে ওনার মালিক সারা দুনিয়াতে পাকিস্তানের পক্ষে বলে বেরিয়েছে, কিন্তু ওনার
পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বলতেছে। এই যে জিনিসটা, এটা এখন হয় না কেন? এই কারণে হয় না, পাবেন না কোথাও আপনি এগুলো। এটা রিয়েলিটি। এখন বলবেন তাহলে তো পুঁজি কোথেকে আসবে? এটা তো একটার সঙ্গে রিলেটেড। কাজেই এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন। আমাদের আগে কি হতো, জমিদাররা একদম লাঠিয়াল পারত তাদের অন্যায়কে, তাদের সব। আজিজ ভাই হবে না, আপনি যেটা বলছেন, আপনি এমনি সিনিয়র না, আসলেই সিনিয়র। আপনি যেটা বলছেন অভিজ্ঞতা থেকে বলছেন, একমত, কিচ্ছু হবে না। অনিয়মের কোনো শেষ নাই। দেখেন টেলিভিশন কবে আসছে বাংলাদেশে? টেলিভিশনে যারা আছে তারা কি সাংবাদিক? সাংবাদিক তারা বলুক, তারা কি সাংবাদিক অনুযায়ী বেতন পায়? তারা কি ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন পায়? কেন পায় না? ওয়েস্ট বোর্ডে নাই, কেন পায় না বলেন? কি কারণে পায় না? পায় না হলো কি, এটা হলো গিয়ে মালিকরা চায় না বলে পায় না। মালিকরা চায় না বলে পায় না, ঠিক আছে? মালিকরা চায় না বলে পায় না। মালিকরা কেন চায় না? মালিকরা যে চায় না, মালিকদের চাওয়ানো যায় না। সরকার কখনো চেষ্টা করছে? সাংবাদিক ইউনিয়ন কখনো চেষ্টা করছে? কেউ চেষ্টা করে নাই। তাহলে কিভাবে হবে? আমি নিজে 10 বছর টেলিভিশনের সাংবাদিকতা করছি, 10 বছর ছিলাম। 10 বছর আমি একদিনের জন্য সাংবাদিক ছিলাম না। তার জন্য টেলিভিশনে ভিউ না হলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়। এটা কিন্তু আমার কথা না, এটা আমি হয়তো বলতাম না, কিন্তু বলছে। এখন যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে, তার কাছ থেকে আপনি সৎ সাংবাদিকতা আশা করেন? এনএসকে উদাহরণ দিলে চলবে রে ভাই? আমাদের দর্শকদের রুচি আমরা নষ্ট করে দিয়েছি। কি কারণে করেছি? দেখেন ডক্টর ইউনূসের অনেক বক্তৃতা দেয়, উনি অনেক কথা বলেন, উনি খুব ভালো বলেন। ওনার একটা বক্তৃতা আমি ভুলতেই পাই না, অসাধারণ বলছেন কিন্তু সংস্কারের প্রসঙ্গে। উনি বলেছেন যে সংস্কার আমাদের সবাইকে করতে হবে। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট, যে দর্শক তারও সংস্কার করতে হবে। এখন তার যে রুচি, সেই রুচিকে যে নষ্ট করে দিচ্ছে, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি। আমার দর্শকদের রুচিকে যে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি, তাকে তো আমি হাততালি দিচ্ছি, তার কথা শুনে তো আমি কাজ করছি। তাহলে আপনি কিভাবে ওই দর্শকের কাছে আবার সৎ সাংবাদিকতা কথা বলে আপনি সেখান থেকে ভাই কিছু একটা পাবেন? নট সো ইজি, আমি মনে করি না। তারপরেও আপনাদের শুভকামনা করি আমি। কামাল ভাই